আজকে আপনাদের শোনাবো নবনীতা দেবসেনের লেখা ভালোবাসার বারান্দা দ্বিতীয় খণ্ড থেকে। না গো, এই যে খেলা আমার নাই। কানাই টেলিভিশনে খেলা দেখছে। আমার দৃষ্টি এখনো অকেজো। আমি খেলা শুনছি। আমার বাবার কথা মনে পড়ছে। বাবা খুব মন দিয়ে রেডিওর সামনে বসে ক্রিকেট কমেন্টারি শুনতেন। বেবি সর্বাধিকারী, অজয় বসু এদের গলা ঘরময় গম গম করত। যখন থেকে ট্রানজিস্টার রেডিও এলো তখন আমার বন্ধুরা ট্রানজিস্টার রেডিও নিয়ে ট্রামে বাসে ঘুরত খেলার খবর শোনার জন্য। যার হাতে রেডিও আছে তাকে রাস্তার লোক ডেকে জিজ্ঞেস করত, দাদা কত স্কোর? এখন প্রত্যেকের মোবাইলে স্কোরের খবর চলে আসে। কেউ কারোর মুখ চেয়ে থাকে না। ইডেন গার্ডেনে টি-20 হচ্ছে। সোনার হেলমেট পরে মধ্যযুগীয় যোদ্ধাদের মতো পোশাকে মাঠে নেমেছে নাইট রাইডার্স, সৌরভের দল। আজ 25শে বৈশাখ, তাই মাঠের মঞ্চে আছে রবীন্দ্রনাথের ছবি। শাহরুখের পরনে ধুতি পাঞ্জাবি, জুহি চাওলার লাল শাড়ি। রবীন্দ্রসঙ্গীত গাইছেন জনপ্রিয় শিল্পীরা। ক্রিকেট গুরুদের সঙ্গে কবিগুরু। গুরুত্বের কি অপূর্ব মেলবন্ধন। সমস্তটাই হচ্ছে বাঙালির বিনোদন। একদিকে বিশ্বায়ন আর একদিকে বাণিজ্যায়ন। মাঝখানে বেমক্কা আটকে গিয়েছেন বিশ্বকবি। আমাদের সৌরভ খেলছে আমাদের ইডেনে, কিন্তু আমার সেই উত্তেজনা হচ্ছে কোথায়? সেই আবেগ উপচে উঠছে না কেন? চোখে কেন লাগছে না কোন নেশা? বুকের মধ্যে কদিন আগেও যেটা হয়েছিল, কলকাতায় সৌরভের টেস্ট সেঞ্চুরির পর। খেলা হচ্ছে ইডেনে, সারা বিশ্বের ভারী ভারী খেলোয়াড়রা এসে কলকাতার হয়ে খেলছে, অথচ আমার কেন একবারও মনে হচ্ছে না এই দলটা আমার দল। এই প্রচণ্ড ঝকঝকে মারকাটারি কালো সোনালি মধ্যযুগীয় নাইটদের পোশাক পরা যোদ্ধারা আমার হয়ে যুদ্ধ করছে, এমন কেন মনে হচ্ছে না? কেন মনে হচ্ছে সাজানো খেলা, যেখানে কোটি কোটি টাকার লেনদেন চলছে, সেখানে হৃদয়ের লেনদেন এত কম হচ্ছে কেন? বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে দেখলুম আমার প্রজন্মের প্রায় সকলেরই এক অবস্থা। মন প্রাণ সঁপে দেওয়ার ইচ্ছে থাকলেও দিতে পারছেন না। কোথায় যেন যোগাযোগে ফাঁক থেকে যাচ্ছে। না গো, এই যে খেলা আমার নাই। তা যেন একটা বিরাট মল, খেলার মল। এখানে খেলোয়াড় ভাড়া পাওয়া যায়। যাকে যেমন পছন্দ দর দস্তুর করে নিয়ে যাও, তারপর দম দিয়ে মাঠে ছেড়ে দাও। রোবট পুতুল ঘুরে ঘুরে আপন মনে খেলুক। এ দম টাকার দম। খেললে টাকা, রান করলে টাকা, উইকেট নিলে টাকা। মাঠে মনোরঞ্জনের সব রকম ব্যবস্থা আছে। খাদ্য, পানীয়, নৃত্যগীত, নক্ষত্র সমাবেশ, ধনীজন সমাবেশ, কিছুই বাদ যাচ্ছে না। শুধু খেলা নয়, এক টিকিটে এসবও দেখা যাবে। এ আমাদের খেলা নয়। আমাদের খেলায় নাচ গান লাগে না, ধনী গুণীও লাগে না, সে নিজেই যথেষ্ট। খেলা নিজেই আমাদের চুম্বকের মতো টেনে রাখে। খেলোয়াড়রা যেমন, দর্শকরাও তেমন। খেলাই আমাদের জান প্রাণ লড়িয়ে নেয়। কিন্তু এ খেলার জাত আলাদা। এরা কেউই নিজের দেশের জন্য খেলছে না, নিজেদের ক্লাবের জন্যও খেলছে না, নিজেদের বাঁধা দলের জন্যও না। খেলছে শুধু টাকার জন্য। টাকা দিয়ে টিকিট কেনা যায়, টাকা দিয়ে খেলোয়াড়ও কেনা যায়। এখন তো আমরা জেনে গিয়েছি, টাকা দিয়ে কেনা যায় না দর্শকের প্রাণ। খেলছে সচিন, খেলছে সচিন, মারছে সচিন ছয়। এটা বলতে বলতেই আমার বুকের মধ্যে গুড়গুড় করে উঠছে। কিন্তু খেলছে ম্যাককুলাম, খেলছে ম্যাককুলাম, খেলছে ম্যাককুলাম, করছে ম্যাককুলাম 200। বললে কি সেই সুর প্রাণে বাজে? এর জন্য আপনারা আমাকে নিচাত্তা, দিনহীন, ক্ষুদ্রমনা বলতেই পারেন, কিন্তু আমি কিছুতেই চেনা মানুষদের চেনা দলটি না পেলে একাত্ম হতে পারবো না। একে আমার গ্রাম্যতাই বলুন আর কূপমণ্ডুকতাই বলুন। আইপিএলের খেলা আমি কিছুই বুঝিনি। আইপিএল মানে কি?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ না ইন্টারন্যাশনাল প্রফেশনাল লিগ? ইন্ডিয়ান প্রিমিয়ার কথাটার অর্থ কী? না আছে ইন্ডিয়ানত্ব, না আছে প্রিমিয়ারত্ব। এ খেলার আত্মা আমার আত্মাকে স্পর্শ করেনি। এই ইন্ডিয়ান শব্দটার মধ্যে ভারতীয়ত্বটাও মাঝে মধ্যেই আঞ্চলিকতায় পর্যবসিত হচ্ছে, কিন্তু তাতে জাতীয়তাবোধের চিহ্ন দেখতে পাচ্ছি না। দেখছি শুধু বণিক মেলা। কলকাতার দল হেরে গেলে খারাপ লাগছে, জিতলে ভালো লাগছে, কিন্তু ইন্ডিয়া জিতলে যে তীব্র আহ্লাদ ও হারলে যে পরম মন খারাপ হয়, সেটা এখানে হচ্ছে কই? এখানে ইন্ডিয়ার পতাকাটা কই? না উঠছে আকাশে, না আমার মনে। এত বিদেশি মুখের ভিড়ে ভারতবর্ষের মুখখানি আমি চিনে নিতে পারছি না। মেনে নিচ্ছি এ আমারই সীমাবদ্ধতা। প্রথম ধাক্কা লেগেছিল যখন বাঙালির ফুটবল খেলা বাঙালিতে কুলোলো না। আফ্রিকা থেকে খেলোয়াড় ভাড়া করে আনা শুরু হলো কলকাতার মাঠে। তখনও খুব অবাক হয়ে গিয়েছিলাম। বিদেশের ছেলেরা এখানে এসে যা পারে, কেন ট্রেনিং নিলে আমাদের ছেলেরা তা পারে না? আন্তর্জাতিক ক্রিকেটে একটা জাতীয় অহংকারের জায়গা তৈরি হয় খেলোয়াড়ি শৌর্যবীর্যের মধ্যে দিয়ে। স্বদেশের সঙ্গে বিদেশের খেলা ব্যাপারটার একটা আলাদা ওজন আছে, আলাদা চরিত্র আছে, বিশেষ করে আমাদের মতো বিদেশি শাসনমুক্ত দেশগুলির মানুষদের কাছে। যে কারণে ইংল্যান্ডকে হারালে আমাদের একটা আলাদা আনন্দ হয়, যে কারণে লাগান ছবিটা দেখলে এখনও আমাদের সমস্ত ইন্দ্রিয় উন্মুখ হয়ে ওঠে ভুবনের দলের জয়ের জন্য। সৌরভের অধিনায়কত্বের সময় থেকে যে মনোরম দৃশ্যটি লক্ষ্য করেছিলাম, ভারতীয় দলের খেলোয়াড়রা মাঝে মাঝে কাঁধে কাঁধ জড়িয়ে মাথায় মাথা ঠেকিয়ে গোল হয়ে যে একতার বলয় তৈরি করে, পরস্পরের মধ্যে মনোবল সঞ্চার করেন, নির্ভরতা আত্মবিশ্বাস সঞ্চার করেন, ঠিক সেই মানসিকতা আইপিএলের ভাড়াটে খেলোয়াড়দের মধ্যে সম্ভব। খেলোয়াড়রা বড় হয়েছেন সম্পূর্ণ আলাদা ইতিহাস, ভূগোল, সমাজ সংসারের মধ্যে, ভিন্ন ভিন্ন মাটিতে, ভিন্ন জল বাতাস মতো। বিদেশ থেকে যারা এখানে খেলতে এসেছেন, ভারতবর্ষে আসা তাদের বাজার করতে আসার মতো। পন্টিং এই খেলাটা নিজেদের দেশের জন্য, নিজেদের দলের জন্য খেললে কতদূর লজ্জা পেতেন। এই যে হজ ফিরে গেলেন মাতৃভূমি করে আহ্বান বলে, আমাকে আমার দেশ ডেকে পাঠিয়েছে, আমাকে তো আমার দেশের জন্য খেলতেই হবে। সেই খেলা আর পয়সার জন্য খেলা কি এক হতে পারে? শুধু ব্যাট আর বলের সুদক্ষ ব্যবহার নিয়েই ক্রিকেট নয়, ক্রিকেটের ম্যাজিকটা থাকে আরও কিছুতে। আইপিএলের পকেটে যতই বিশ্বের বাজার ছেয়ে নিয়ে আসা নৈপুণ্যের মণিমুক্ত থাকুক, দেশের জন্য জান লড়িয়ে দেওয়ার মন আবেগ অনুভব করিনি কোথাও। নারীর টান ছিল না। কি জানি, হয়তো নয়া প্রজন্মের কাছে এই খেলাই ঠিকঠাক। খেলার মাঠ এতদিন একটা জায়গা ছিল যেখানে দাদু নাতিতে কোনো প্রজন্মের ব্যবধান থাকতো না। এই নয়া খেল এবার বুঝি খেলাতেও প্রজন্মের ব্যবধান এনে দিল। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। এ তো দেখতে পাচ্ছি রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, এক একটা দলের এক একটা রাজকীয় নাম। কোনোটা জিন্টার দল, কোনোটা কিং খানের দল, কোনোটা মালিয়ার দল, কোনোটা আম্বানির। তাতে আমজনতার কী এলো গেল? আমজনতার দল কোনটা? কোন ফ্ল্যাগটা আমার, যার তলায় আমি দাঁড়াবো?